আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের 10 নম্বর স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন। 1 নম্বর, দুটি একান্তর কোণের মান সর্বদা সমানও হবে অসমানও হবে, তাই কিছু বলা যাবে না। অপশন সি। এটার লসাগু কত? দুটোর মধ্যে 2 আর 10 এর থেকে সব থেকে বড় হচ্ছে 10, মানে 2 আর 10 এর লসাগু 10। এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 3, ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার 3, তাহলে হবে 10 এক্স কিউব ওয়াই কিউব, মানে অপশন এ। মুখে মুখেই এগুলো হয়ে যায়। নেক্সট দেখো 3 নাম্বার, মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতির জন্য মধ্যপদ সহগের মান পদগুলির সর্বোচ্চ মানের কি হবে? পদগুলির সর্বোচ্চ মানের কম হবে মধ্যপদের মান, ঠিক আছে। নেক্সট 4 নাম্বার, যে কোনো একটি সংখ্যাকে দুটি বর্গ সংখ্যার অন্তররূপে প্রকাশ করা যাবে সব সময়। যে কোনো একটি সংখ্যাকে দুটি বর্গ সংখ্যার অন্তররূপে সব সময় প্রকাশ করা যাবে, তাহলে এটা হবে অপশন এ। নেক্সট দেখো 2 এর 1, যেটা দেয়া আছে তোমাদের বইতে আছে পেজ নাম্বার 93 তে। নেক্সট আছে 2 এর 2, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের মান স্থূলকোণের মানের 1/3 অংশ হলে ত্রিভুজের কোণগুলির মান নির্ণয় করো। তাহলে দেখো ত্রিভুজটা আমি আঁকি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে স্থূলকোণ, এখানে এটা যদি আমার 3x হয় তাহলে এটা হবে x, এটাও হবে x, দুটো সূক্ষ্মকোণ, ঠিক আছে। এবার ত্রিভুজের 3টে কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি, সেখান থেকে অঙ্কটা হবে। তাহলে দেখো কি হবে। ধরি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, যেহেতু সমদ্বিবাহু। সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস বি বা এক্স ডিগ্রি প্লাস 3x ডিগ্রি পাঁচ দিয়ে ভাগ করলে 3 5 15, এই, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 36, সি হবে 36, আর অ্যাঙ্গেল বি হবে 3 × 36, তার মানে 108 ডিগ্রি হলো 3টে কোণের মান। নেক্সট আছে 3 নাম্বার, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে এত মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরো 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা বাড়ানো হলো। তখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে? দিন আর ঘন্টাটাকে আমি একসাথে গুণ করে নিয়ে সময় লিখব, তাহলে একটু ছোট হবে। দেখো প্রথমে হচ্ছে লোক সংখ্যা,
সময় ঘন্টা, তারপর হচ্ছে রাস্তার পরিমাণ, মিটার। তাহলে প্রথমে লোক সংখ্যা ছিল 36 জন, 6 ঘন্টা কাজ করেছে 8 দিনে, তার মানে 6 গুণ 8, 120 মিটার। এরপর আরো 6 জন এলো, তার মানে 36 প্লাস 6 42, যুক্ত হলো দৈনিক কাজের পরিমাণ, আরো 2 ঘন্টা বাড়ানো হলো, তার মানে 6 ঘন্টা ছিল, আরো 2 ঘন্টা মানে 8 ঘন্টা করা হলো। এখন 9 দিনে, তার মানে 8 গুণ 9, এটা কত হবে? তাহলে দেখো, লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ কি হবে? যখন সময় ফিক্সড, সময় যা আছে তাই, লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, তার মানে সরল সম্পর্ক। আর যদি লোক সংখ্যা ফিক্স থাকে, তাহলে সময় যদি বাড়ে তাহলেও রাস্তার পরিমাণটা বাড়বে। তাহলে দুটোই আমার সরল সম্পর্ক। তাহলে আগে সম্পর্কটা লিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো, যেরকম বললাম, সময় অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, তাহলে সরল সম্পর্ক। আবার লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, সুতরাং সময়ের সঙ্গেও সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় রাস্তার পরিমাণ 120 ইন্টু, এটা সরল সম্পর্ক, তাহলে 8 ইন্টু 9 বাই 6 ইন্টু 8, 42 বাই 36, এত মিটার। 8 8 কাটলো, 6 দিয়ে কাটলে 7, 9 দিয়ে কাটলে 4, তাহলে এটা হয়ে যাবে 210 মিটার। ঠিক আছে, তাহলে উত্তর হবে 210 মিটার। নেক্সট দেখো 4 নাম্বার, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তাহলে দেখি, মনে করি জলের আয়তন 100 ঘন একক, সুতরাং বরফের আয়তন 110 ঘন একক। এবার বরফের আয়তন বরফের আয়তন 110 হলে জল 100, বরফ 100 হলে জল কত? তাহলে বরফের আয়তন কমলে জলের আয়তন কমবে, সুতরাং বরফের আয়তনের সঙ্গে জলের আয়তনের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় জলের আয়তন 100 ইন্টু
100/110, তার মানে 1000/11। ঠিক আছে, তাহলে কত হ্রাস পাবে সেটা 100 থেকে আমাকে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, সুতরাং বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে 100 মাইনাস 1000/11, তার মানে 1100 মাইনাস 1000, 100/11, এইটা। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার, উৎপাদকের বিশ্লেষণ করো। (99)A² প্লাস B²। ওইটা। ঠিক আছে, তাহলে 99 × 99 কে ভেঙে আমায় করতে হবে 202। ঠিক আছে, তার মানে 3 × 3 11 × 11, 9, 3 × 9, 9 × 11 99, আর এখানেও এইটা। তাহলে এটা হবে 121। 121, আর এদিকে হচ্ছে 4টে 9 মিলে 81। তাহলে 121 আর 81 যদি আমি যোগ করি তাহলে হবে 202। তাহলে 99A², এই দুটোকে ভাঙলে 121AB 81AB প্লাস, এটাকে ভাঙলাম, মিডিল টার্ম ব্রেক, কমন যাবে 11A, তাহলে 9A মাইনাস 11B, মাইনাস 9B গেলে 9A মাইনাস 11B, তাহলে 9A মাইনাস 11B, 11A মাইনাস 9B হলো। এটা হচ্ছে উত্তর। নেক্সট দেখো 6 নাম্বার, গসাগু নির্ণয় করো। A কমন গেলে A² মাইনাস 16, তার মানে A প্লাস 16, এই A প্লাস 4, A মাইনাস 4। ঠিক আছে, দ্বিতীয় রাশি। A কমন গেলে 2A² প্লাস 9A প্লাস 4, 2A² প্লাস 8A প্লাস A
2a কমন গেলে a প্লাস 4, 2a plus 1 a plus 4, তৃতীয় রাশি হচ্ছে 2a কিউব, তাহলে 2 কমন গেলে 2a স্কোয়ার প্লাস a মাইনাস 28, 2a স্কোয়ার প্লাস 8a মাইনাস 7a, 2a কমন গেলে a প্লাস 4 মাইনাস 7 কমন গেলে a প্লাস 4, তাহলে গসাগু কি হবে? তিনটে থেকেই কমন আছে a প্লাস 4, ঠিক আছে। তাহলে a প্লাস 4 হবে ও গসাগু। ও এখানে একটা a কমন গেছে, তাহলে এটাও হবে, কারণ সব কটা থেকেই একটা করে a কমন আছে। তাহলে a ইন্টু a প্লাস 4, ঠিক আছে। নেক্সট দেখো, আমিনার বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, এতে আমিনার বেতন শতকরা কত পরিবর্তন হবে? তাহলে ধরি প্রথমে আমিনার বেতন ছিল 100 টাকা, তাহলে প্রথমে বৃদ্ধি পেয়েছে 20%, সুতরাং 20% বৃদ্ধি পেয়ে বেতন হবে 120 টাকা, কারণ 120% 20 টাকা, তাহলে 100 যোগ 20 এইটা। পরে 20% হ্রাস পেয়ে বেতন হবে 120 এর 80%, তার মানে 120 ইন্টু 80/100, 80% কেন হলো? 20% হ্রাস, তার মানে 100 মাইনাস 20, 96। তাহলে প্রথমে ছিল 100, শেষে দাঁড়ালো 96, সুতরাং বেতন হ্রাস হবে 100 মাইনাস 96, মানে 4%, ঠিক আছে। তাহলে শেষে গিয়ে বেতন হ্রাস হলো 4%, বোঝা গেল?